হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। চলি ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি লম্বাটি নিয়ে নেব 38 লেন্থ। এবার প্রতিটি সেন্টারে আমি লাইন টানব। যে প্রথমে 6.5, 6.5, 13.5, 19, এবার শেষে 38-এ এই মার্ক করলাম। প্রতিটি মার্কে আমি লম্বা করে লাইন টেনে নেব। এটা শোল্ডার, চেস্ট, ওয়েস্ট, এটাকে বলে হিপ। এবার শেষে লম্বা যেটি 38, প্রতিটি মার্কে আমি সোজা করে লাইন টেনে নিলাম। এবার শোল্ডার 6, এটা 33 আছে 3 প্লাস করে 4 ভাগের 1 ভাগ। এটা 28 আছে 3 প্লাস করার পর 4 ভাগের 1 ভাগ নিব, 8-25। এটাও 33 আছে 3 প্লাস করে 4 ভাগের 1 ভাগ। এটা 20 আছে 10 নিলাম। প্রতিটি দাগ অনুযায়ী আমি লাইন মিলিয়ে নিলাম। এবার এটা সাইড কাটা থেকে এই 10-এর যে দাগটি এলো এটি মিলিয়ে নেব। এবার শোল্ডার, এটাকে হাত আরমোলা বলে, আরমোলাটা বের করে নিলাম। এবার সেলাইয়ের মার্জিনের জন্য 1.5 ইঞ্চি রাখবো। এবার আমি হাতার যে আরমোলাটি এটি মাপ করে নেব। মাপ করে পেলাম 6.25। এবার কাটিং করে নিচ্ছি। এটি আস্তর আমার কাটিং করা হয়ে গেছে প্রায়। এবার এটি তুলে নেব। তুলে নেওয়ার পর যে চুড়িদারের যে কাপড়টি আছে সেটি সমান করে বিছানোর পরে তার উপরে এই আস্তরটি বিছিয়ে মাপ করে কাটিং করে নেব। তো প্রথমে এবার এই আস্তরটির আরমোলাটি কেটে নেওয়ার পর মার্ক অনুযায়ী আমি কিন্তু চিহ্নটি মারে নিলাম। এই অনুযায়ী কিন্তু আমার সেলাই হবে, দাগ অনুযায়ী যে মার্ক করলাম। এবার এই চুড়িদারের কাপড়টি আমি দুভাজে ভাঁজ করে নেব। যেহেতু আমার সামনের পাটিতে কাজ করা আছে এদিক দিয়ে, তো এদিক দিয়েই কিন্তু আমি বিছাবো। এইভাবে সমান করে গলাটি যেহেতু করা আছে এটাকে সমান করে বিছালাম। এবার তার উপরে লাইলিনটি যে কাপড়টিকে কাটিং করা হয়ে গেছে সেই কাপড়টি তার উপরে ঠিকভাবে বসাবো। বসার পর চারিদিক দিয়ে কিন্তু কাটিং করে নেব। তো একটা জিনিস খেয়াল করবেন যে সামনের যে গলাটা করা আছে সেটাকে আগে আমি মাপ করে নেব যে আমার সামনের ফ্রন্ট পার্টের গলা নেক কতখানি থাকবে, 7 ইঞ্চি। ওইভাবে কিন্তু গলাটি কেটে নেওয়ার পর কিন্তু আমি মাপ করে নেওয়ার পর কিন্তু লাইলিনটি এভাবে কাটিং করে নেব। তো আমার সামনের পার্টটি কিন্তু কাটিং করা প্রায় হয়ে গেছে। এবার ব্যাক পার্টটি কাটিং করব। তো ব্যাক পার্টটি কাটিংগুলো ওই একইভাবেই বিছাবো, যে দু ভাঁজ করেই বিছাবো। এভাবে বিছার করে একটু দেখবো যে কুচকা মুচকা যদি থেকে যায় তাহলে প্রেস করে নেব হালকা করে। তো আগে প্রেসটাই করে নিই, তাহলে সমান করে এটাকে বসিয়ে যাবে। তো প্রেস করার পর কিন্তু আমি তো আবার ওই লাইলিনটি আর কাপড়টি যে সামনের পার্টটি কাটিং করলাম সেই কাপড়টিকে আবার তার উপরে বসাবো। বসার পরে একইভাবে কিন্তু কাটিং করে নেব। তো চুড়িদার কাটিং করতে খুবই সহজ, একটু খালি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এরকম জলের মতো সহজ আর নাই, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই কাটিং করছি। এবার ওই একইভাবে এবার হাতা কাটবো। যে হাতাটি কীভাবে কাটবো, এই যে হাতাটি আমি দুভাজে ভাঁজ করব। আবার দেখাচ্ছি, এই দুভাজে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এটাকে আবার আড়াভাবে ভাঁজ করব। এটাকে একটু প্রেস করে নিই। এবার এটাকে আবার ভাঁজ করব। ভাঁজ করার পর যে আমি যে হাতার যে আরমোলাটি মাপ করেছিলাম 7.25 পেয়েছিলাম, ওইভাবেই কিন্তু এটাকে আবার ওই অনুযায়ী আমি কিন্তু এই হাতার আরমোলাটি কাটিং করব। যে 7.25 যে পেয়েছি ওই 7.25 হিসাবেই হাতাটি কাটিং করব। তো প্রথমে কিন্তু লম্বা আছে 16। তো প্রথমে কিন্তু আগে
হাতার যে মুহুরির ওখানে ফোল্ড করার জন্য আমি 1.5 ইঞ্চির মতো রাখিয়ে দিলাম। রাখিয়ে দেওয়ার পর 16তে আমি দাগ দিলাম, তারপর 3-এ দাগ দেবো। এবার সোজা করে মার্ক অনুযায়ী সোজা করে লাইন টানিয়ে নেব। এবার যে ওই হাতার যে মাপ করে যে পেয়েছিলাম 5.5, ওটা এইভাবে কণা করে কিন্তু মার্ক করলাম। এই মুহুরি 8 আছে, 4 নিলাম। এবার এই দিক দিয়ে এই স্কেলটি বসিয়ে একদম দাগটি মিলিয়ে নেবো এবং 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো, যে সেলাইয়ের মার্জিন যদি টাইট হয়ে যায় তার জন্য। এবার কি হাতাটি কাটিং করা হয়ে যাচ্ছে। এবার আরমোলাটি কাটিয়ে নেবো, যে কাট অনুযায়ী কিন্তু কাট মারলাম। এবার দুটো পার্ট তুলে নিয়ে আরমোলাটি কাটিং করে নেবো, প্রায় 1/2 ইঞ্চির মতো ডাউন রাখবো। হ্যাঁ, এবার কাট মারার পর যে দাগ অনুযায়ী কিন্তু চকের দাগ মারবো, যে সেলাইটি হবে। এইভাবে দুটো পার্ট তুলে নেওয়ার পর এভাবে দাগ মারে নেবো। তো দাগ মারা হয়ে গেছে প্রায়। চুড়িদার কাটিং করা প্রায় শেষ। এবার সেলাইয়ের পালা। তো নেক্সটের ভিডিওতে আমি সেলাই করে দেখাবো কীভাবে সেলাই করতে হয়। তো এখন করি সামনের তো গলা করা ছিল, এবার ব্যাক পার্টের গলাটি আমি কাঁচা বকরম দিয়ে কাটিং করে নেব। তো 6.5 আছে, আমি 7 ইঞ্চি লম্বা নেব গলাটি। এভাবে গলাটি নেওয়ার পর কিন্তু গলাটি হচ্ছে গোল। আমি গলা বকরম দিয়ে কাজ করি, প্রতিটি গলা আমি বকরম দিয়ে প্যাস্টিন দিয়ে গলা কাটিং করি। আমি 7 ইঞ্চিতে গলা নিয়ে কাটিং করে নিলাম। নেওয়ার পর প্রায় গলাও কাটা শেষ। থ্যাংক ইউ। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল ইনতাজ টেলার।